ঠিক না? তো সুতরাং যারা ওই নন্দীবাড়ির বাজারে মার্কেটে বসে আছেন তাদেরকে দাওয়াত দিলাম। এই মাহফিল প্রতিদিন হয় না, প্রতি মাসেও হয় না, বৎসরে একবার হয়। কথা বলেন ঠিক কিনা? এক বছর পরে মাহফিল হইতে পারে, কিন্তু আমি আপনি এই মাহফিলে বসতে পারবো কি পারবো না এই গ্যারান্টি আমিও দিতে পারবো না, আপনারাও দিতে পারবেন না। কথা বলেন ঠিক না ঠিক? আমার অনেক যুবকেরা তারা চিন্তা করছে মাহফিল তো এখন যাওয়ার দরকার নাই, কারণ আমরা যুবক মানুষ, আমরা বুড়া হইলে পরে মাহফিলে যাবো। এরকম অনেক যুবক আছে, আছে না? কথা বলেন আছে না নাই? গত কিছুদিন আগে 3-4 শুক্রবার আগে বাড্ডা ছিল জুমার দিন, শুক্রবার 10টা 38 মিনিট আমি এই উত্তরবঙ্গতে মাহফিল শেষ করিয়া তারপরে ঢাকা পৌঁছিয়া যে খুতবা দেব যে একটু কিতাবাদি সাইতে আছি, এই মুহূর্তে দিয়ে খালি লড়ে 4 তলার উঠে এরকম একটা লড়াচড়া হয়েছে না? এদিকে হয়েছে না, ঢাকার দিকের কথা বলতে আছি, এদিকে লড়া দিছিল, কথা কেন লড়া দিছিল? আপনারা টের পাইছেন, খুশ পাইছেন? কিরম লড়াটা হয়েছে বুঝছেন তো? ঢাকা শহরের অনেক বাসা বাড়ি ফাইটে গেছে, 2-4 জন মরছেও বলে। আর আমার মসজিদের আশপাশ যত তালা তোলা যেটা 5 তালা 10 তালার উপর থেকে দুপুরে শেষ হয়ে যায় নামছে, যে নিচের নামে কয়েকটা সেন্সলেস হয়েছে। দেখি লাইন ধরছে পানি ভরণের লাগিয়া, পানি বলে হুজুর খবর তো হয়েছে। বলে কি? বলি যে লাড়াছাড়া দিছে, যে অনেক লোক ডরাইয়া গেছে, হুজুর পানি ভরা লাগবে। আপনার 12টার জুমার খুতবা হয় আমার মসজিদে, 11টার সময় 1 তালা 2 তালা ভর্তি। আজানের আগে খুতবা দেওয়ার সময় আমাদের মুয়াজ্জিন সাহেব বলতেছে হুজুর জায়গাতেও নাই, জায়গা নাই, 4 তালা 4 তালা বইয়া মাদ্রাসা ফিল্ড বইয়া রাউন্ডার বইয়া গেছে, এখন মুসল্লিরা খারুয়ার পারতেছে না। আমি ঘটনা কি? এত মুসল্লি ডবল বাড়লো করতে? বলে হুজুর কইছে লাড়া দিছে, যে এই লাড়ায় আজকে কেউ বাসা বাড়িতে নাই, সবাই এই রুম আছে একেবারে গোসল ছাড়া হয়েছে। কথা বুঝতেছেন? আমি একটু হাসি মুখে কইছি আর কি, এই ভূমিকম্প মাঝে মধ্যে তুমি 1 বছরে 2-1 লাড়া দিও, মুসল্লি বাড়ে। কথা বুঝতেছেন ভাইয়ের আমার? এটা হাসের কথা না, এটা হলো সিগনাল। ঠিক কিনা বলেন? এই নারা চূড়ান্ত নারা একদিন হবে, সেই দিন কিয়ামত সংঘটিত হবে। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য দাওয়াত দিলাম যারা আশেপাশে আছেন, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, প্রত্যেকে আজকের এই মাহফিলে চলে আসুন। আল্লাহ যেন আসবার এবং বসবার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা শেষ নবীর শেষ উম্মত, আমার নবীর পরে আর কোন নবী নাই। কথা বলেন ঠিক না? আমার নবীর পরে আর কোন নবী আছে? এক শ্রেণীর লোক আছে, তারা মনে করে যে হ্যাঁ আমগর নবীর পরেও আরেকজন নবী আইছিল, এর নাম হইল মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। জোরে কোন নাউজুবিল্লাহ। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর উম্মত আমগর বাংলাদেশে অনেক আছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার মসজিদও আছে, এটা তো মসজিদ বলবো না, এটা উপাসনালয়। এটা আপনার ঢাকা বক্সিবাজার ওইদিকে পুরান ঢাকা মাদ্রাসা বোর্ডের কাছে যারা গেছেন তারা দেখছেন বিশাল বড় লিখে দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। জোরে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর এর বাড়ি ছিল আপনার ভারতের পাঞ্জাবের গুরুদাসপুর জেলা। এর আপনার গ্রামের নাম হলো কাদিয়ান, এই জন্য তার নামের শেষে কাদিয়ানী। এই বেচারা নবী দাবি দিছে, এই তৎকালীন ভারতবর্ষের একজন বিখ্যাত আলেমে দ্বীন শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি ওর সাথে ডাইরেক্ট বহাসে বসছেন যে তুই নবী দাবি করলে এত বড় সাহস পাইলে কই? বলে সাহসটা আছে কোরআনের মধ্যে। জোরে কোন নাউজুবিল্লাহ। বলে কয় কি রে, কোরআনের মধ্যে কই আছে? বলে হুজুর এই যে সূরা সফের মধ্যেই তো আছে, সফের মধ্যে সে আয়াতটা তেলাওয়াত করছে, দেখেন কেমন বাটপার। বলে ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, মুরব্বী বাপজানরা, এই সূরা সফের এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন মুসা পয়গাম ঈসা রূহুল্লাহ তার উম্মতকে ডাক দিয়ে বলছেন, উম্মতের দল শোনো, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল হিসাবে প্রেরণ করেছি। আমার সামনে পূর্ববর্তীতে যত আসমানি কিতাব ছিল সেটার সত্যায়নকারী হিসাবে আমি প্রেরিত হয়েছি। আর একজন নবীর কথা তোমাদেরকে শুভ সংবাদ দিয়ে যাচ্ছি। ওই নবীজি আমার পরে দুনিয়ার মধ্যে আসবে, ওই নবীর নাম হলো ইসমুহু আহমদ। ওই নবীর নাম কি?
আহমদ বলে ওই যে কোরআনের মধ্যে যে আহমদ এটা হইলাম আমি ওই আহমদ, এটা কোরআনের মধ্যে আছে। যারা কান নাউজুবিল্লাহ। তো শাহ আতাউল্লাহ বুখারী তিনি বলতেছেন, আরে তুমি না তোমার নাম রাখছো গোলাম আহমদ, তুমি যে আহমদের কথা বলছো গোলাম ও আহমদ মুজাফির এই দুইটা মিলা হইছে আহমদের মানে গোলাম, আহমদ আহমদের গোলাম। তো তুমি তো আহমদের গোলাম, তো তুমি আবার আহমদ হও কেমনে? এই বেচারা এখন চিন্তা ভাবনা করিয়া একটা আরেকটা ফতোয়া দিছে, বলে দেখেন নামের প্রথম অংশ মাঝে মধ্যে বাদ দেওয়া এটা আরবি গ্রামারের মধ্যে মাঝে মধ্যে আছে, বাদ দেন যায়। সুতরাং আমি নামের প্রথম অংশটা বাদ দিছি, গোলাম শব্দটা বাদ দিয়া আহমদ শব্দটা এখানে রাখা দিছি। সুতরাং আমার আর কোনো অসুবিধা নাই, গোলাম শব্দ বাদ দিয়া এই আহমদ রাখছি, এটাই ওই আহমদ। সূরা সফের মধ্যে যে আল্লাহ বলছেন, সূরা নাউজুবিল্লাহ। এবার শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফতোয়া দিবেন, বলে তোমার ফতোয়া অনুযায়ী নামের প্রথম অক্ষর যদি বাদ দেওয়া যায়, তাইলে তুমি যেমন বাদ দিছো আমারও নামের দুইটা অংশ, একটা হলো আতা আর একটা হলো আল্লাহ। আমিও আতা প্রথম অংশটা বাদ দিয়া আল্লাহ শব্দটা রাখছি। সুতরাং আমি যেহেতু আতা বাদ দিয়া আল্লাহ রয়েছে আল্লাহ শব্দটা রাখছি, তুমি যেমন গোলাম ও আহমদ গোলাম বাদ দিয়া আহমদ রাখছো, আমিও আতা উল্লাহ বাদ দিয়া আতা বাদ দিয়া আল্লাহ রাখছি। সুতরাং তাহলে তুমি গোলাম বাদ দিয়া আহমদ, আমি আতা বাদ দিয়া আল্লাহ, আমি আল্লাহ কইতেছি, তোর মতো বাদ পার আমি নবী বানাই। আল্লাহু আকবার বলে, আর বলেন আল্লাহু আকবার। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার ভাই, এই একটু আগে যার কথা কইলাম হ্যাঁ বোধ হই নেই, তার মধ্যে আগে করছে। মারহাবা বলেন, যারা বলেন মারহাবা। আমাদের কলিজার মানুষ, আপনাদের সকলের কলিজার মানুষ, আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করব। দোয়া করতেন না? কথা বলেন, দোয়া করবেন তো? খালি দোয়া করলে হবে না, আরো কাজ আছে, কাম হ্যাঁ ওটা করুন লাগবো। যারা বলেন মারহাবা, যারা বলেন আমিন। ভাইয়ার আমার যে কথা বলছিলাম, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আল্লাহ এই জমিনের মধ্যে সে মিথ্যা নবুয়তের দাবিদার হয়ে শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহের সাথে যখন সে পারে নাই, পরে তার ফাতলা পায়খানা শুরু হয়েছে। ফাতলা পায়খানা শুরু হইলে কি গণ না ফাতলা? টয়লেটে যায় কি সকালে বিকালে না কতক্ষণ পরে পরে?